চায় কিনা এটা একটা ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে, আমি আরো একটা ব্যাপার শুনছি, নারীদের ইলেকশনের ক্ষেত্রে নারীরা ইলেকশন করতে পারে না, তার প্রধান কারণ হচ্ছে যে ইলেকশনে যে মানি অ্যান্ড মাসেলের যে খেলা হয়, সেই খেলাটার জন্য নারীরা যোগ্য না। আপনি একদিকে সৎযোগ্য প্রার্থী চাচ্ছেন, একদিকে আপনি কালো টাকা মুক্ত নির্বাচন চাচ্ছেন, মানি মাসেল মুক্ত নির্বাচন চাচ্ছেন, আরেকদিকে আপনি বলছেন যেহেতু মানি অ্যান্ড মাসেলের খেলা হয় তাহলে নারীরা প্রার্থী হতে পারবে না। আমি তো মনে করি সব জায়গায় শুধু নারী প্রার্থী দেন, আপনারা বসে যান, সব জায়গায় নারী প্রার্থী দেন। যদি আপনারা কালো টাকার খেলা বন্ধ করতে চান তাহলে সেটাই করেন। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যেটা নিয়ে কথা বললাম এখানে, আইডিয়া অফ প্যাট্রিয়ার্কি, এটা তো আছে, এটা বাবা মাদের স্বপ্ন, মানুষ যেভাবে শেখায় ছোট থেকে সেটা আছে। আমরা তো জানি যে আমাদের বাংলাদেশের মায়েরা বড় মাছের টুকরাটা ছেলের প্লেটে তুলে দেয়, মাছের মাথাটা ছেলেদেরকে খাওয়ার, ভালো স্কুলে ভালো টিচার ছেলেদেরকে দেয়। এই যে তো আইডিয়া অফ প্যাট্রিয়ার্কি, উই আর very much familiar with this, কিন্তু আমরা তো ভাঙতে চাই। এইটা এই আইডিয়া দ্বারা প্রভাবিত হয়ে যে নারী নিজের মুক্তি কি জানে না, যে শ্রমিক নিজের অধিকার জানে না, আমরা কি তাকে অন্ধকারে রেখে দেবো নাকি তাদেরকে জানাবো? সেই সুবিধাটা না নিয়ে বরং আমরা যেন তাদেরকে জানাই, সেটা একটা ব্যাপার। আর এখন যে 5% কথা হচ্ছে না, আমরা তো আসলে মানে টিউনিশিয়ার দিকে টাকা নাকি আরব লীগের সদস্যভুক্ত দেশ, সেখানে আপনার যেভাবে নারীরা বেশি, ওখানে আপনার এখন সংসদ সদস্য ওখানে আছেন, এমনকি রুয়ান্ডায় তো মনে হয় 61 থেকে 63% নারী সংসদ সদস্য পার্লামেন্টে আছে। কিন্তু এখানে 51% নারী হওয়া সত্ত্বেও আমরা কথা বলছি 5% আপনার নারীরা সরাসরি নির্বাচন করে, তাদের একটা কনস্টিটিউশন থাকবে। বাদ দেন এটা, আমরা কিচ্ছু চাই না। বিপ্লব হয়েছে, নারীরা কিছু পায় নাই, নারীদের কাছ থেকে বিপ্লব গণঅভ্যুত্থান বিরাট হয়ে গেছে। আমরা আরেকটা গণঅভ্যুত্থান, আরেকটা বিপ্লব করে আমাদের দাবি চাওয়ার জন্য 5% খেলা বন্ধ করে।